হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অন্ধকার। আমি করছি আবার বোধহয় রাত লাগিয়েছে। ও বাবা, তার দেখি যে প্রায় 6টা পার হয়ে গেছে। এই ঘুম থেকে উঠেই দেখি যে একটু একটু বাতাস। আমি মনে করছি যে বাতাসটা থামে যাবে। তারপরে রে বাবা, রে বাবা, এমন শুকনা বাতাস, তার সাথে আমগুলা তো আমার গাছের অর্ধেক পড়ে গেছে। এক এক করপার মতন আম পড়ে গেছে। এই তো কোথাও আম বলে ধরেনি, তাহলে আমার গাছেতে ধরেছে সবাই বলে। আমগুলান তো পরে বাড়ি শান সব বালতি ভরে আম করে থুছি। একটা প্লাস্টিকের বালতি ভরে গেছে আমি ঠিক করে কারে থুছি যে আচারও তো করা যাবে না, সারা আমের আচার ভালো লাগে না। ঠিক করছি কি এগুলা সব করে থুছি যে মাকে খাওয়াবে, একক দিয়ে মাকে খাওয়াবে। এদিকে আকাশের গড়গড়ানি, আর এই আকাশ দেখলে আমার এতই ভয় লাগে। আমার মেয়েটা আছে, আমি স্কুলে যাব, কীভাবে রান্না করি? এই যে এই নারকেলের গাছের মাথাটা উড়ে যায়, কোন জায়গা যে ভাঙে যায় পড়ে গেছে, আমার ঘরের পিছনে যায় পড়ে গেছে। ভাগ্যিস ঘরের উপর পড়েনি, টিনগুলা চেকা বেকা সব লাগে গেল। ওইদিকে সুলিত পড়ে গেছে, পড়ে গেছে। যাক, এদিকে হাঁস কেবল ছাড়ে দিছি, দিতে অন্ধকার, আর দরজা খুলে দিইনি, বাড়ির ভিতরেই রাখছি। যে আবার এই অন্ধকারের ভিতর বাইরে মানুষ থাকবে না, শ্যাল গাবড়ায় ধরে নিয়ে যাবে। এই এই এক করতে মানে যে দেওয়ার গুড়গুড়ান দেখলে আমার খুব ভয় লাগে। আকাশ কালো হয়ে আসছে, আকাশের গতি দেখেই যারও ভয় লাগবে না তারও ভয় লাগবে। এমনকি হাঁসগুলা কিন্তু ভয় খেলে দৌড়াদৌড়ি করতেছে, অন্ধকার হয়ে আসছে, ওরা আবার ঘোরা পিঠছে যাচ্ছে। এই পর্যন্ত সকালবেলা দেখে আমি করছি একটু আকাশটা ছাড়লে তারপরে ভাতটা তুলে দেবো। কারেন্টটা চলে গেছে, গ্যাস ওভেন অল্প একটু আছে না, কি যদি রান্না তুলে দিয়ে সব শেষ হয়ে যায়, যদি না হয় এই জন্য ভাড়া তুলেও দিলাম না তুলে দিয়ে আমি চুপ করে বসে আছি আর দেখতেছি যে কোন দিকের আকাশ কী হয়ে যায়। এক ঘন্টা এরকম চললো, ঠিক না বাতাস। এটি আম চলছে, আমের হাতে আমি ঘরের মধ্যে তুলে নিছি। এদিকে আবার বৃষ্টি চলে আসছে, কিন্তু বৃষ্টির সাথে বৃষ্টিটা পাথরে পড়তেছে। এই ছোটো থেকে পাথরগুলো ছোটো, যার জন্য হয়তো ক্ষতি হবে না আপনি, কিন্তু মনে হয় মাঠের জন্য অনেক ক্ষতি হবে। এই যে আকাশ কম থাকছে, অল্প অল্প বৃষ্টির সাথে পাথর পড়তেছে, শিলা বৃষ্টি। তারপরে একটু হলো শিলাটা কমে গেল, তারপর বৃষ্টি, নতুনভাবে বৃষ্টি, এমন তখন বৃষ্টি নেই, মানে অনেক পানি জমে গেছে। তো আমি এখন দেখেছি যে এই পানিগুলো এই পুকুরটাতে কেমন করে থাকে, ভিজে চলে আবার ডালাটা আবার তৈরি করে দিলাম, পরিষ্কার করে দিলাম যে স্কুল যাবো, লাগবে কিন্তু ভাতটা না খাই কীভাবে খাই। তারপরে করলাম কি, একটা মুখে নিয়ে পানিতে করতে বাজাতে লাগলো। মানে শিলা বৃষ্টিটা একটু সুন্দর, কতটাও মানে খুব যে বেশি করেছে তা নয়, অল্প কয়েকটা করেছে, মানে মাঝে মাঝে একটু করতেছি। কিন্তু আমার খুব ভালো লাগছে, যদি বড়ো বড়ো শিলা করে তাহলে টিনগুলো নষ্ট হয়ে যাবে। অনেকটা খাবার বাড়ি না, টিনগুলো সব নষ্ট হয়ে যাবে, সব খাওয়া দিলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ মাছ করলে আল্লাহ শুধু অল্প ছোটো ছোটোই শিলা দিতে, কিন্তু বড়ো বড়ো করেনি। এই ছোটো ছোটো শিলাবৃষ্টি হওয়ার জন্য আমার টিনগুলো বাঁচা যায় না। কিন্তু গাছের ডালটা চলে গেছে, সুন্দর করে কাজে ওটা মরে গেছে নাকি, ওটা কিন্তু গাছটা মরে যাবে। আমি নেক্সটের গাছ ভেঙে যায় নিচে ঘরে থাকতে পারে। এই না করে আমি আবার করলাম কি, ওই দিকে তরকারি কী রান্না করবো, কিচ্ছু না। এত সময় রান্না করা যাবে না, ঘরের সঙ্গে সবই আছে, ফুল আছে, সবই আছে, ফুল আছে। তো আমি করছি যে মেয়েটা করছি যে মা ফুল হাতে নিয়ে যাবো, আমি এখন এই ফুল খাবো না। আমি সেই পানিটা শুনলে আমি দুটো তুলে দেবো,
দিয়ে মাছের ঝোল করবো আর ওগুলো ভাত রান্না করবো। ওদের খেয়ে খাওয়া চলে যাবো তাই জানতে। এদিকে তো প্রায় একটার কাছাকাছি চলে আসবে। আমি ভাত আছে পানিটা একটু কমেছে, আমার পরে সম্পূর্ণ আমি রেডি করে রাখছি যে পানিটা পুরো কমার সাথে সাথে শিলাটা করলে না কমে যাবে। বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাথে সাথে ওইদিকে আকাশ আরও কালো হয়ে আসতেছে, কিন্তু আবার যেদিকে কালো হয়ে আসতেছে ওইদিকে পানির বৃষ্টি আছে আকাশ অন্যদিকে, সেটা বেড়ে অন্যদিকে চলে যাবে। পশ্চিম দিকে কালো হয়ে আসলে আকাশের সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আবার আমি তো আল্লাহ আল্লাহ একটু তুলে দাও, আমার রান্নাটা হয়ে যায়, আমি একটু যাই গন্তব্যস্থলে পৌঁছে যাই, তারপরে আবার কী শিলাবৃষ্টি হবে না কী হবে হোক। এই তো একটু কমে গেছে, শুধু খালি মাছ পেঁয়াজ দিয়ে না ভুনা করে 2 চুলাত ভাত তুলে দিয়েছি। 2 চুলাত ভাত তুলে দিয়ে এই মাছ নোনাস করে খুব তাড়াতাড়ি করে, মানে ভালো হোক আর খারাপ হোক, মানে পানির মধ্যে এলে ভালো লাগে, খুব কষ্ট করে এই মানে যায় রান্না করে নিয়ে ঘরের আনে। আমি আমার মেয়েকে বললাম যে মাছ রান্না করা হলো। এদিকে আবার দেখেছি যে আমার চাচা শ্বশুরের অসুখ, মানে সকালবেলা মেয়েরা সব ঝরিছে নাকি অসুখটা সম্পূর্ণ লিভারে চলে গেছে, আর বলে বাঁচবে না বলতেছে। আর মেয়েগুলা খালি কান্নাকাটি করতেছে। আমি তো ওইদিকে যাওয়ার সময়ই পাইনি, এদিকে সময় শেষ, তাহলে কান্নাকাটি করতেছে। এই শুনে তো আমি দৌড়ে ভাত তরকারি রান্না করে এইদিকে রান্না তো হয়ে গেল প্রায়, ওইদিকে দৌড়ে আমার মেয়েটা করলো, মা তুমি একটু দেখো। আমি দৌড়ে আনি খালি শুনে আসি যে কী অবস্থা। ও বাবা, যায় শুনে যে সমস্ত রোগটা বলে সমস্ত শরীরে সরে গেছে, আর বলে বাঁচবে না। আর বলতেছে যে অপারেশনটা না যদি করে তাহলে হয়তো বা 2-4-10 দিন আর বাঁচবে না। আমি এই শুনে তো আমার খুব ভয় লাগতো। আমার মেয়েটা আমার কাছে, কেমন তুমি একা বাইরে থাকবে কীভাবে? তাই আমি বলছি, বাবা আল্লাহ তুমি আমাকে আমার ভয় দেখাচ্ছ কেন? তুমি আসবে কথা কি, আমিও আসবো না বাবা। এই কথা বলে তো আমার মেয়ে চুপ করে আসে। আমি কোথাও এই কথা কখনো বলো না। তো বন্ধুরা, আবারও আপনাদের সামনে আবারও আগামী দিনের সব কিছু কার্যক্রম নিয়ে আপনাদের সাথে কথা হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমাকেও লাইক কমেন্টস করে ভালো রাখবেন, আর ভুল করতে গেলে ক্ষমা করবেন। আর বেশি কিছু বললাম না, আবার আগামী ভিডিওর জন্য প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।